ইউটিউবার আছে বলে কথা, প্রমোশন যেন ভালো হয়। এবার তো আমাদের এই বক্তব্যটা ছিলই, আর প্রমোশন কিন্তু ফাটিয়ে হচ্ছে অলরেডি। মানে আমরা যেটা চেয়েছিলাম 15ই আগস্টে কিন্তু আমরা একটা অ্যানাউন্সমেন্টও পাই। ধূমকেতু রিলিজের সময় আপডেটও দিয়েছিলাম যে জেলারের অ্যাকশন ডিরেক্টর কিন্তু অ্যাকশন করতে চলেছে। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যাই হোক যেটাই হোক না কেন, অরিত্রদার রাইটিংয়ে, পথিকৃৎদার ডিরেকশনে এবং অরিত্রদার তরফ থেকেই একটা ছবি এসছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আসছি, সেই সমস্ত বিষয়ে কথা বলবো। তার আগে বলি, এই যে অ্যানাউন্সমেন্ট করা, যে 1 বছর বাদে ছবিটা হয়তো আসবে, কিন্তু তার আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা, এটার প্রসেসটাই আমার খুব ভালো লেগেছে। জিদ্দার লাঠি খেলা শিখছেন সেই মোমেন্টগুলোকে তুলে আনা হয়েছে। এই ছবিটা আমার মনে হয় পথিকৃৎদের জীবনে যে কটা ছবি নির্মাণ করেছেন উনি, সব থেকে মোস্ট হাইপ ফিল্ম হতে চলেছে। অরিত্রদার জীবনেও তাই। এবং আমার এটা মনে হয় যে তারা বলা চলে যে আজকে মৃগয়া নিয়ে সবাই প্রশংসা করছে, স্বাভাবিক ব্যাপার। আমি নিজেই হলে দেখতে যাইনি, আমি বিলিভই করিনি ছবিটাকে, কিন্তু আজকে যখন আমার মানে ওটিটি প্ল্যাটফর্মে দেখছি, আমি ওয়াও হোয়াট আ কন্টেন্ট। মানে কন্টেন্ট ওয়াইজ কিন্তু জিদ্দার এই ছবিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট হতে চলেছে, ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট অ্যাকশন প্রজেক্ট হতে চলেছে। এটা নিয়ে না মানে আমরা জাস্ট পাগল হয়ে ওয়েট করে বসে আছি। এবার দেখো, এটার প্রমোশন শুরু হোক, এটা আমরা সবাই চাই। তা আমি ভালো করে প্রমোশন চাই। আমার এটা বারবার মনে হয় যে জিদ্দার তরফেও যদি একটা বেঙ্গল ট্যুর হয়, জিদ্দার তরফেও যদি একটা ভালো প্রমোশন হয় না, এই লোকটা বাপ লেভেলে খেলে দেবে ভাই। আর প্রমোশন সবার দরকার। আমি এটা সবসময় মনে করি যে শাকিব খানেরও প্রমোশন দরকার, দেবদারও প্রমোশন দরকার। প্রমোশন ইজ দ্য আলটিমেট চাবিকাঠি টু সাকসেস, এটা আমার মনে হয়। প্রমোশন ইম্পর্টেন্ট, মানুষের কাছে অব্দি পৌঁছানোটা ইম্পর্টেন্ট। সে যেভাবেই পৌঁছাও না কেন, তুমি তোমার ইউনিক প্রসেস ধরতেই পারো, এইটা হচ্ছে ব্যাপার। তো সেটা খুব সুন্দরভাবে হচ্ছে, জানো তো। তো অরিত্রদা ছবিটা পোস্ট করে দিয়েছে অলরেডি। এই ছবিটা কালকে প্রায় পোস্ট হয় এবং এটা এসেই আলোড়ন তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিক, জিতিয়ান্সরা অলওয়েজ বসে থাকে যে কখন কি জানতে পারা গেল, কখন কি আপডেট এলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জিদ্দার তরফে তো খুব একটা আপডেট পাওয়া যায় না, সেই কারণে একটা একটা আক্ষেপ থাকে, একটা ইয়ে থাকে, সেই জন্য অনেকেই বলে। বাট এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু অনেকে আমাকে বলছে যে যে অ্যাকশন ডিরেক্টর নাকি চেঙ্গিজে ছিল, স্টান্ট সিলভা, সেলভা ওনার নাম, সেই উনিই নাকি এইখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে অ্যাকশন করছেন। ঠিক তাই নয় ব্যাপারটা। এটা হচ্ছে স্টান্ট শিবা, ঠিক আছে, আর ওটা হচ্ছে স্টান্ট সিলভা। দুটোর ভিতরে পার্থক্য রয়েছে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে এটা লেখা হয়েছে, অ্যাকশন রেকি ফর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত উইথ স্টান্ট শিবা, ঠিক আছে। এই মানুষটির প্রোফাইলে আমরা চলে যাই, একদম ডিরেক্ট স্টান্ট শিবা, দেখতেই পাচ্ছ। উনিও কিন্তু অন্যতম বড় অ্যাকশন ডিরেক্টর, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি রজনী স্যারের সাথে উনি কাজ করেছেন, ঠিক আছে। স্টান্ট শিবা আর স্টান্ট সিলভা দুটো কিন্তু আলাদা। তো ওনার কিন্তু মূলত কাজ হচ্ছে জেলার। তো জেলারের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু উনি রয়েছেন। এবার এই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্স রেকি করার জন্য কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কতটা লেভেলে অ্যাকশন ইয়ে করেছেন। এবার এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কোন কোন ছবির জন্য উনি বিখ্যাত। দ্য ম্যান হু হ্যাজ ডান অ্যাকশন ফর জেলার, গজনি, আখান্ডা অ্যান্ড মেনি মোর মুভিজ। অ্যাকশন রেকি শুটিং। জিদ্দা মানেই অ্যাকশন, জিদ্দা মানে বিগ বাজেট, জিদ্দা মানেই বিগ ধামাকা। তো অলরেডি এইটা কিন্তু দেখো, আমারও বারবার মনে হয় যে পথিকৃৎদা না এতদিন ধরে যে ছবিগুলো বানিয়েছে, আই থরলি এনজয়। বাট মানে আমার মনে হয় যে পথিকৃৎদার আসল জোনটা হচ্ছে এইটা। কারণ রবি কিনাকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তো মানে চরম বানাতে পারে ভাই অ্যাকশন ছবি, মাস আপিল, ওটা ওনার রক্তে। উনি ছোটবেলা থেকে বড় হয়েছে এই ধরনের ছবি বানিয়ে দেখে। মানে ওই বলে না যে ওই কমার্শিয়াল সিনেমা চাকতে চাকতে, কমার্শিয়াল সিনেমা মাখতে মাখতে বড় হয়েছে পথিকৃৎদা। তো ওটার জন্য আমারও ওয়েট করে বসে আছি যে কি হতে চলেছে এটা দেখার জন্য। আর জিদ্দা অলওয়েজ অ্যাকশন হিরো হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। এখনো অবধি যদি আমাদের বাংলায় অ্যাকশন হিরো কাউকে বলে, হি ইজ দ্য অ্যাকশন হিরো ভাই। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন হিরো আমাদের ইন্ডাস্ট্রির। তো ভাই এই সিনেমাটা দেখার জন্য আমরা ওয়েট করে বসে আছি। এটা ঠিক চেঙ্গিজের অ্যাকশন ডিরেক্টর নয়, এটা স্টান্ট শিবা, যার খবর কিন্তু তখন আমরা দিয়েছিলাম। আমি তো মানে ধূমকেতুর শো চলছিল, সেখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরটা করেছিলাম। খবরটা করতে হয়েছিল কারণ আমি মানে ওই রকম খবর পেয়ে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম যে আরে সাবাস, জেলারের অ্যাকশন ডিরেক্টর। জেলারের অ্যাকশন আমরা সবাই জানি যে রজনীকান্তকে দিয়ে কীভাবে অ্যাকশন বার করিয়ে নিয়ে এসছে এই বয়সে এসে দাঁড়িয়ে। ইউনিক অ্যাকশন, মানে অ্যাকশন শুধু অ্যাকশন নয়, অ্যাকশনের ভিতরে নতুন স্টাইল নিয়ে আসা, নতুন ওয়ে নিয়ে আসা, এইটা কিন্তু খুব জরুরি, জানো তো। তো এইবার না এইটা
ওয়ান অফ দ্য সেলিং পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্ট হয়ে গেল, ইউএসপি হয়ে গেল একদম এই ছবিটার, যে এরকম একটা বড় অ্যাকশন ডিরেক্টর রয়েছে এবং অ্যাকশন রেকিও চলছে, কাজকর্ম কিন্তু রেগুলার চলছে। এই যে রেগুলার আপডেটটা না একটা সিনেমা নিয়ে আসতে থাকলে বিশ্বাস করে সেই সিনেমার হাইপ এখান থেকে এইখানে উঠে যায়, এবং যেখানে জিদ্দা আছে সেখানে হাইপ অলরেডি এখানে উঠে রয়েছে, এটা বিয়ন্ড লেভেলে চলে যায়। আমি তো শুরুতে এটাই শুরু করলাম যে অরিত্রদা হোক বা প্রতীকৃতদা, তারা যত ছবি বানিয়েছে সব থেকে মাইলেজ, সব থেকে বেশি আলোচনা, সব থেকে বেশি ফ্যান ক্লাব ইনভলভ, ফ্যান্সরা পাগলামি করবে এই সিনেমাটাকে নিয়ে, এই যেহেতু ওয়ান অফ দ্য রিজন জিদ্দা আছে বলে। তো ওয়েট করো ভাই, লাস্ট বুমেরাং তাই সে এসছে বক্স অফিসে, আমরা ওয়েট করে বসে আছি কবে জিদ্দার আপডেট আসবে, তবে আমরা আলোচনা করব। তো আপডেট চলে এসছে, নাচো লাফাও উৎসব করো, কারণ আমরা জিদ্দাতে ঢুকবো ঠিক 15ই আগস্ট। তো আমরা তার 2-3 মাস আগে থেকে জিদ্দাতে ঢুকবো এবং ফাটিয়ে এনজয় করবো। আমরা সেলিব্রেট করবো, জিদ্দার ছবি আসছে বলে কথা, জিদ্দার ছবি ছাড়া যাবে না ভাই। চরম সেলিব্রেশন করেছি, রাবণের সময় মনে আছে, চেঙ্গিজের সময় মনে আছে ভাই, এই চ্যানেল ভরে ভরে ভিডিও বানিয়েছে তখন। এখন মাঝে জিদ্দা নেই বলে আমি কি করব। তো জিদ্দা আসলে আমি আবার জি জানসে দিলসে বলছি এই কথাটা, এই মানুষটাকে সাপোর্ট করুন, এই মানুষটার মতন অনেস্ট পার্সন আর নেই, এবং এত সুন্দরভাবে তারা শুটিং করছে। এবং প্রতীকৃতদা আমার খুব পছন্দের দাদা, অরিত্রদা আমার খুব কাছে, তো এরা প্রত্যেকে না, এই টিমটা আমার খুব ক্লোজ। তো আমার খুব ভালো লাগছে যে এরকম একটা ছবি হচ্ছে। মানে এটা শুটিং শুরু হওয়া থেকেই কিন্তু একটা কি বলে না, একটা 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 বুম হবে আর কি বলা চলে। এবং যদি একটু প্রমোশন সেটাকে নিয়ে তৈরি করা যায়, তাহলে বিশ্বাস করো আলাদা লেভেলে বাস ক্রিয়েট হতে চলেছে। থ্যাংক ইউ অরিত্রদা এই ছবিটাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য। এরকম আলোচনা করতে পারি তাহলে আমরা, যত এই সমস্ত জিনিসপত্র সামনে আসবে। স্যালুট টু জিদ্দা, ফাটিয়ে দাও গুরু, তুমি অ্যাকশনের বাপ, তুমি অ্যাকশনের বাদশা, আমরা সবাই জানি এটা। লাঠি খেলা হোক বা সেটা মানে লাঠির অ্যাকশন, সেগুলো থাকবে, আরও কী কী ধরনের অ্যাকশন থাকছে, কী কী স্টাইলাইজ ব্যাপার থাকছে, সেগুলো দেখতে হবে আমরাও। এবং গল্পটাও খুব ইউনিক, মানে আমরা জানি না এই ভদ্রলোককে নিয়ে। তো জমে গেছে বস, খেলা জমে গেছে, এরা একটা ব্লকবাস্টার হতে আসছে। আর জিদ্দা তো সত্যি মানে বুমেরাং ব্লকবাস্টার, মানে সুপারহিট অলরেডি। এবং যদি আমরা রাবণ দেখি সেটাও সুপারহিট হয়েছিল, চেঙ্গিজ সুপারহিট হয়েছিল। তো জিদ্দার বক্স অফিসের সাকসেসটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, মানুষের টাইমিংটা এদিক ওদিক হয়েছিল, সামনে 1 সপ্তাহ বাদে অ্যানিমাল ছিল, তো ওটা নিয়ে ভেবে লাভ নেই ভাই। ওই কি খারাপ হয়েছে কি ভালো হয়েছে ওসব নিয়ে ভেবে লাভ নেই, ঠিক আছে। আর জিদ্দা অলওয়েজ সবসময় নতুন কিছু ট্রাই করেছে, বড় বড় অ্যাকশন ডিরেক্টরকে সাউথ থেকে অলওয়েজ নিয়ে এসছে। তো এবারও না আমরা এই কথাটা বলতে পারছি খুব খুব বুক বাজিয়ে, যে হ্যাঁ আমাদের কাছেও একটা জেলারের অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসে আমরা এবার কাজ করছি। এবং জিদ্দা অলওয়েজ, জিদ্দার ছবিতে অ্যাকশন কিন্তু সব থেকে এক্সট্রিম লেভেলে গিয়ে ভালো হয়। আমি যদি চেঙ্গিজেরও অ্যাকশন বলি, সেটা খুব সুন্দর অ্যাকশন হয়েছিল, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। কিন্তু রাবণের অ্যাকশনটা না এক্সট্রিম লেভেলে ভালো অ্যাকশন হয়েছিল, এখনও অবধি ওটা হচ্ছে বেঞ্চমার্ক। মানে এখন যে সমস্ত অ্যাকশন ছবিগুলো হচ্ছে সবারই বেঞ্চমার্ক ওই রাবণ, যে রাবণের অ্যাকশনটা যে লেভেলে হয়েছিল ওই লেভেলে অ্যাকশন কিন্তু কোনো ছবির হচ্ছে না এখন অবধি। মানে ওই লেভেলে ট্রাই করা যাচ্ছে না, ওই লেভেলে পারছি না আমরা অ্যাকশন তৈরি করতে। রাবণ যে লেভেলে অ্যাকশন, তুমি ভাবতে পারো 2022 সালের ছবি 2025 সাল 26 সাল পড়তে চললো আর কয়েকদিন বাদে, এখনও অবধি নাকি ওই ছবিটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক হয়ে রয়েছে। মানে দিস ইজ জিদ্দা, এটা আর কিছু বলার নেই। এবার তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিচে নিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই।